এখন উঠেছিস? কখন উঠেছিস? 7টার সময় উঠে পড়েছে। স্কুল থাকলে অবশ্য তাড়াতাড়ি উঠছে এখন, যেহেতু সকালবেলা রিভাইজ করে যাচ্ছে ওই জন্য। কালকে ইংলিশ পরীক্ষা ছিল, ভালো হয়েছে। আজকে তো ছুটি, একদিন করে ছুটি আছে। কালকে আছে ইভিএস। তাহলে কটা হয়ে যাবে? তো যা 7টার মধ্যে 5টা হয়ে যাবে। 4টে হয়ে গেছে অলরেডি। কালকে ইভিএস হলে 5টা হয়ে যাবে। পরীক্ষা সব ভালোই হচ্ছে, খুব ভালো হচ্ছে। তাই না? দুধ খাইনি এখনো তো। আর ঠান্ডা পড়ছে। কালকে তো সেই বিশাল ঠান্ডা ছিল, এত হাওয়া চলছিল, সে মনে হচ্ছিল উড়ে যাবো। ওকে সে স্কুলে আনতে গিয়েছি, কি হাওয়া, সেই ঠান্ডা হাওয়া, বিশাল ঠান্ডা ছিল কালকে। সন্ধ্যেবেলাতেও এত হাওয়া চলছিল, সারাদিন হাওয়া চলেছে, খুব ঠান্ডা ছিল। তো সেই জন্য এখনো ঠান্ডাই আছে, সোয়েটার পরে নিলাম। তো যাই হোক, আর উঠে পড়েছি অনেকক্ষণ আগে। চাটা বসিয়েছি, তো ব্রাশ টাশ করা হয়ে গেছে, আমারও ব্রাশ করা হয়ে গেছে। ও দুধ ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছি, আমাদের চাটা বসিয়েছি। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি। আজকে আবার বৃহস্পতিবার, তোকে আবার কাজ সব কমপ্লিট করে ওখানে আবার পড়াতে বসাবো। এমনি সময় তো বসি, আর এখন তো পরীক্ষা, সকাল সকাল তো বসতে হবে অনেকক্ষণ টাইম নিয়ে। কালকেও সেই 6টার সময় বসেছিল, 15টার সময় উঠেছে। বেশি করে সব ভালো করে রিভাইজ, এমনি তো মুখস্থ থাকলে কি হবে, কিন্তু রিভাইজ করিয়ে লিখিয়ে মুখে ধরি লিখাই, ওরকম করে প্র্যাকটিস করা। চলো তাহলে সাথে থাকো, কি করি না করি। পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এখানে এই যে দুধটা এখনো গরম আছে, ভালো আর একটু ঠান্ডা হোক তারপর দেবো। আর এদিকে আমাদের এই যে চাটা বসালাম। তো এখানে এই যে চা বিস্কুট রেডি, আর এখানে এই যে জল ভরছে, ওই জন্য ওখানে খাচ্ছে। আমি খেয়ে নিই চাটা, তারপর আবার রান্না বান্না শুরু করবো। এখানে এই যে দুজন মিলে খেলা করছে। কে জিতছে? ওই দেখো, ওইটা আবার হেরে গেলে আবার রাগ দেখাবে, তেজ দেখাবে, গায়ের জোরে জিতবে। ওর সাথে খেললে ওকে জিততে দিতে হবে। ও হারতে চায় না কোনো সময়, সব সময় জিতবে। যেই হেরে যাবে সেই কি কাঁদবে। সেদিন আমার সঙ্গে খেলছিল, ওরে কান্না, ওই চোখের জল সস্তা নাকি মেয়েদের মতো নাকি, যখন তখন বেরিয়ে পড়ে জল তোর। দেখি কে জেতে। কবার জিতলি তুই? কালকে তোমার সাথে 4বার খেলেছে, 4বারই আমাকে জিতাতে হয়েছে ওকে, নয়তো তোজই জিতেছে, আমি হেরেছি কালকে। না নাকি? না জিতালেই কাঁদবে, ওকে হারতে দিলে হবে না। আমি পড়াশোনা এটা রাখবা যে আমি জিতবো সব সময়। বলো বাচ্চাদের জন্য ছাড় থাকে, তারা ও তো একদমই কাছে। তো এই যে তোজোরে যে এক খেলা হলো, আবার পাপা ক্রিকেট খেলো। এবার আবার বলবে পাপা ফিল্ডিং শিখাও, মানে ওর একটার পর একটা লেগেই আছে। এখন ক্রিকেট হচ্ছে, একটু পরে এবার বলবে পাপা ফিল্ডিং শিখাও। ও বাবা, মারতেই তো পারছিস না। তুই আগে ব্যাট চালিয়ে দিচ্ছিলি, এবার ঠিক চালিয়েছিস, এবার ঠিক হয়েছে। ওদিকে ওই যে খেলা করছে, আমি এদিকে রান্না বান্না সব চাপিয়ে দিয়েছি। এবারে ভাতটা চাপিয়ে দেবো, 9টা বাজতে যাচ্ছে। রান্না বান্না কমপ্লিট। এ হচ্ছে ভাত, আর এখানে করলাম এই যে শুক্তো করেছি। শুক্তোটা খুব ভালো লাগে খেতে। ডাল ডাল করিনি, কারণ ডাল ফাল খাইও না। তোজোর পাপাও সে একটুখানি খায়, আমি সেও নেবো না, ওই জন্যই শুক্তো করেছি। আর পাবদা মাছের ঝাল করেছি, ঝালের একটু ঝোলটা একটু বেশি করে করেছি, এতেই হয়ে যাবে। পাবদা মাছের ঝাল, শুক্তো, আর এই হচ্ছে ভাত। আর আমাদের সকালের জন্য এই যে সিদ্ধ ভাত বসিয়েছি। তো যে চালটা ওই বাসমতি রাইসের টুকরো, এই চালটা মিষ্টিও খুব, আর নরম নরম ভাত হয়। আর আমাদের এই চালের ভাত সেই শক্ত, নরম ভাত হয় না। আর সিদ্ধ ভাত নরম না হলে একটু ভালো লাগে না। তো এখানে এই যে ভাত বেড়ে নিলাম, আমাদের সিদ্ধ ভাত। আর তো যে পাপা এই দিয়েই খেয়ে যাবে। আর ওর খাবারটা এখানে প্যাক করে দিলাম। আর এখানে এই যে স্যালাড দিলাম, নিয়ে যাবে। চলো, জীবনেও যাবি না? টিউশনে ওরম করে টাইম নিয়ে থোড়ি সবাই পড়ায়, হয়তো জানি না আমি। 2 ঘন্টার এখানে পড়ায় না, তুমি ওই কথা বলো না। ঠিক আছে, যতদিন আমি পারবো পড়াবো, তারপর দেখা যাবে। 6 পর্যন্ত অত হবে না। এখন যা করছিস তাই কর। তোর 1-এ এখন যা পড়ছিস, 7-8 এর পড়া পড়ছিস 1-এ। আমরা যা 7-8 এ পড়েছি, তুই 1-এ তাই পড়ছিস।
এত ইংলিশ স্ট্রং হচ্ছে তোর। যত ভালো স্কুল তত ভালো পড়ায় আর তত ভালো শিখতে পারবি, বুঝতে পেরেছিস? এখনই তাই যে শিখে গিয়েছিস, অনেক কিছু জেনে গিয়েছিস, আমরা 7-8-এও এত কিছু শিখিনি। তো যাই হোক, এই যে ভাত টাত নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিক। তোজোর স্কুলের পড়াশোনা সেই ভালো হয়, হ্যাঁ তো যা। বাবা, ওনাকে 10th পর্যন্ত, 10th পর্যন্ত আমার কাছে। না না, তুই যখন 11-12 ক্লাস উঠবি, সায়েন্স নিবি, তখনও আমি পড়াবো, ঠিক আছে? আমার কাছেই পড়িস, তোর আর বাইরে যেতেই হবে না। আচ্ছা 6th পর্যন্ত পড়তে হবে, ঠিক আছে, দেখবো ঘুরি। এখন তো খা, দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তুই যখন বলেছিস 7 পর্যন্ত, কেন 10 পর্যন্ত পড়িয়ে দেবো তোর। এখন খা, ওর চিন্তা হয়ে গেছে। আমি বলে তুই কথা শুনবি না, তুই দুষ্টুমি করবি, তোর আমি টিউশনে দিয়ে দেবো, দাঁড়া। ও বলেই যাবে আমি টিউশনে যাবো না, টিউশনে যাবো না। ঠিক আছে, নে তুই খা। টিউশনের থেকে বাড়িতে মামাই তোর বেশি ভালো পড়ায়, এত টাইম নিয়ে থোড়ি তোর টিউশনই পড়াবে। কাজ বাজ সব কমপ্লিট, ঘর দূর ঝেটানো মোছা সব হয়ে গেছে। আর হচ্ছে তোমার এখন বেজে গেছে, কটা বাজে এখন? 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি সব হয়ে গেছে। তোজোকে পড়াতে বসাবো বলে তাড়াহুড়ো করছি। আমি খাওয়াটাও হয়ে গেলাম, হচ্ছে সময় বাসন কটা মেজে কিচেন পরিষ্কার করে ব্যালকনি সাফ করে একবারে তারপর তোকে আসছি। তুই বস, তারপর আমি এসে তোকে লিখতে দেবো। কালকে টোটাল 6টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ও যাও 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 যাও, তুমি পড়োগে, টাইম ওয়েস্ট করো না বেটা, যাও। তো 3টে চ্যাপ্টার, টোটাল 6টা চ্যাপ্টার আছে এতে তোমার হচ্ছে ইভিএস এ। তো এটাতে একটু কমই আছে, তাছাড়া অন্যগুলোই যেমন এটাতে শুধু ওই 6টা চ্যাপ্টারই, এক্সট্রা কিছু নেই। ইংলিশে যেমন গ্রামার আছে, কম্পোজিশন আছে, তারপরে পোয়েম আছে, স্টোরি আছে, 5 রকমের জিনিস আছে। আর এটাতে শুধু এই একটাই, মানে 6টা চ্যাপ্টার ওর মধ্যে যা আছে। তো কালকে 3টে চ্যাপ্টার পুরো এমনিতে মুখস্থ জল সবর। আমি পড়াশোনার প্রতি সত্যি, যে কোনো শুধু পড়াশোনা বলে না, কাজ ফাজে দেখেছো সব কিছুতে মানে টাইম টু টাইম করলে এই যে কাজ মাস তাড়াতাড়ি হয়ে গেল। এবার ওকে নিয়ে বসবো, এখন একটা 15 পর্যন্ত টাইম লাগবে, কারণ ধরবো, আবার লিখতে দেবো, ডিকটেশন দেবো, সবকিছু করাবো। তো চলো তাহলে হচ্ছে ওকে ভালো করে পড়িয়ে নিই। ফাইনাল পরীক্ষা, এমনি সময় তো আমি দেখেছি সকাল সন্ধ্যে পড়াতে বসাই, আর এখন তো ফাইনাল পরীক্ষা, এখন তো হবেই, বসাতেই হবে। যতই মুখস্থ থাকুক আর যাই থাকুক, যত প্র্যাকটিস করবে তত ভালো। চলো। হ্যালো, এই দেখো কি করছিস তুই? ওগুলো আবার কি করতে এনেছিস এখন? ডায়েরি? আর মন কর রहा था मेरा। ভালো করে পড়, আমি কোশ্চেন দিচ্ছি, খাতা বের করি। তো এই যে আমার খাতা, আমি এখন এটা লিখবো। ওটা লিখবি না, ওটা পড়ার খাতা। আরে লাগবে না না, মানে বইটাও রিড করতে হবে, বইয়ের থেকেও কোশ্চেন দিতে হবে। অ্যানিমাল কিংডম থেকে পড়। প্ল্যান্ট কিংডম পর্যন্ত হয়েছিল না কালকে? নেভারহুড, ওয়াটার আর প্ল্যান্ট কিংডম হয়েছিল। অ্যানিমাল কিংডম আছে, তারপরে আরেকটা কি আছে, আর্থ আর সান, মুন আর স্টারস, 3 চ্যাপ্টার। তুমি পড়াশোনা করিস, তোর পড়াশোনা সব আমার মুখস্থ জল, বুঝলিস? আমারও মুখস্থ জলই, তোর তো হবে, করছিস। আমি তোকে পড়িয়ে আমার মুখস্থ জল সব। এমএ ক্লাসে যখন পড়ি বাবু, একটা কোশ্চেনের অ্যানসার ছিল জানিস কত? 23 পৃষ্ঠা। মুখস্থ জল ছিল, মাসিমণি দিয়ে ধরাতাম। তখন তো চলো মাসিমণি দিয়ে হয়েছিল না, মাসিমণি দিয়ে ধরাতাম, মুখস্থ জল ছিল। তোজোর কোশ্চেন দেওয়া হয়েছে, যে ইংলিশ পরীক্ষার আগে এগুলো সব লিখেছিল, সব ঠিক করেছিল। ওই এক আধটা বানান ভুল করেছে, সব ঠিক, সব দেওয়া হয়েছে। এতেই বেশি দিয়েছি বাবা। আর এই পৃষ্ঠা শেষ হয়ে গেছে ওইটার, ওই জন্য এতে আবার দিলাম। ইংলিশে গ্রামারও ছিল অনেক রকম। হ্যাঁ, পেরেছিস তো বাবা, সব সুন্দর করে ঠিক করে লিখেছো তো। এই যে এখান থেকে দিলাম, এখন না এখান থেকে দিলাম বলছি কেন, আতা নাকি আমি? যা তুই পড়, বানান কটা পড়ে নে, হয়ে গেছে না, অনেক কোশ্চেন দিয়েছি, লিখতেও টাইম লাগবে। কালকে এই যে 3 পেজ কালকে করেছিল, 3টে চ্যাপ্টার, এখান থেকে পুরো ওয়াটার ওয়ান্ডার্স। 3টে চ্যাপ্টার এই যে পর্যন্ত হয়েছিল কালকে। আর এই যে এখন এখান থেকে দিলাম অ্যানিম্যাল কিংডম। অনেক অ্যান্সারও লিখতে হবে, অনেক করে। যতখানি করে ফাঁকা দেখছো, এতখানি করে সব ইংলিশে লাইন।
এই যে এখানে শেষ হয়ে গেছে পেজ, ওই জন্য এতে আবার দিলাম। 3টে চ্যাপ্টার দিয়ে দিয়েছি, তারপরে ডিকটেশন দেবো। নে তাড়াতাড়ি নে। কি কোথায় কি হয়েছে? কই না তো, কিছুই হয়নি তো। নে তুই বানানটা পড়ে। দেখেছি কিছু হয়নি। এই ছবিগুলো আঁকতে দিলাম, কারণ এগুলো সব লিখতে দেবে, এতে আবার ছবিও আঁকতে হবে। ওটা লেখ, এটা কি সেটা লেখ। প্লেন, এটা কি হিল, এটা এগুলো সব লিখতে দিয়েছিলাম, লিখে হচ্ছে ঠিক মতো। হ্যাঁ মাউন্টেন, আর এটা ভ্যালি। ভ্যালি ঠিক আছে, পুরো পারফেক্ট এরকম আঁকবি। চল এখন বানান বেশি দিলাম না, একটুখানি দিলাম, ওর সন্ধ্যাবেলা আবার দেবো, অসুবিধা নেই, সব পারবে। তো পড়ানো কমপ্লিট হলো, এখন বাজে 1টা বাজতে 5, 1টা বাজতে 5 বাজে, 1টা বাজতেই যাচ্ছে। এবারে দেখি এগুলো মামার কালকে পরীক্ষা হচ্ছে। আমার নাকি পরীক্ষা দেখেছো? ইভিএসটা পড়ালাম, মামার শুধু একটাই বানান ভুল হয়েছে। দেখেছো ডায়লগটা দেখেছো? তো পেটে ঝুনো হয়ে গেছে এইটুকুনি বয়সে, আমি তাই ভাবি এইটুকু বয়সে আমরা কিচ্ছু বুঝতাম না। হ্যাঁ 9-এ যখন 8-9-এ পড়ি তখনও তেমন কিছু বুঝতাম না। এখনকার ছেলেপিলে ভগবানের পরে পেটে ঝুনো হয়ে গেছে। তাও তো একা থাকে, কোন কারোর সাথে না, ওই যা স্কুলে যা বন্ধুদের সাথে যা একটু আড্ডু কথা হয়, তাও তো কথা হয় না, ক্লাসে ম্যাডাম থাকে না, ওই একটু আড্ডু কোনো রকম কথা হয় বাবু বন্ধুদের সাথে, ওই একটু আড্ডু মনে হয় গল্প হয় সামান্য, না বেশি হয় না মনে হয়। পরীক্ষার সময় তো হচ্ছেই না, হচ্ছে এখন ওই পড়াশোনা পরীক্ষা হয়ে গেলে তারপরে মনে হয় নাকি। তো যাই হোক চলো দেখি এবার স্নান টান করে যেটা গুছিয়ে নিই, বইটই গুছিয়ে সব ব্যাগটা গুছিয়ে নিই, আবার এখানেই রাখবো, সন্ধ্যেবেলা তো আবার পড়তে বসবে। চলো হয়ে গেছে, সন্ধ্যেবেলায় ওই পড়া হচ্ছে আজকে, আর সন্ধ্যেবেলা ওই কটা ডিকটেশন দেবো, ওই দেবো, বানান লিখতে দেবো, তাছাড়া এমনি কোশ্চেন আনসার তো সব হয়েই গেল। আর পুরো চ্যাপ্টার আবার 6টা চ্যাপ্টারই এবার ধরে নেবো সব কোশ্চেন। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমার স্নান হয়ে গেছে, আর এখন খাবো, খাইনি, মামা আগে স্নান করে আসুক, দিয়ে এখন আমি রোদে দাঁড়াতে যাচ্ছি। রোদ তো আছে কিন্তু প্রচন্ড হাওয়া, চুলটা একটু শুকিয়ে নে, নাই তো চুলটা ভিজে, ঠান্ডাও খুব, ঠান্ডা হাওয়া। এই সময় এত ঠান্ডা কেন? ফেব্রুয়ারির লাস্টে গরম লাগছিল না, মার্চের ফার্স্টে আবার ঠান্ডা লাগছে, বলতো যো করে নে। তুই একটু চুলটা একটু শুকিয়ে নে, তারপরে ঘরে চলে যাবি, ঠিক আছে? আমি স্নান করতে ঢুকলাম। আগুন হবে না, এখনো হতে টাইম লাগবে, হাওয়া আছে না, রোদটা গায়ে লাগবে না, বিশাল হাওয়া। স্নান ধান করে নিলাম, এখন বেজে গেছে 1:45 বাজে, অনেক বেজে গেছে, 1:45 কি 2 বাজে 10 বাজে। এখন পুজোটা করবো, তোজোকে পরি টরি উঠলাম, তারপরে তোকে স্নান করি। আমি স্নান ধান করলাম, কটা জামা কাপড় ছিল ওগুলো ধুলাম, দিয়ে এবারে দেখি এই যে পুজোটা করে নেবো। আর হচ্ছে তো যদিকে খেলা করছে, ও মার্বেলস নিয়ে খেলা করছে, করুক, দেখি আমি পুজোটা ঝটপট করে নিই, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এ বাবু খিদে পেয়ে গেছে, খাবার দিয়ে দেবো তোর? পুজোটা করে নি, হয়ে যাবে আমার 10 মিনিটে করে নেবো। পুজো করে নি, আর নিচে বসিস না, ঠান্ডা কিন্তু ভালো ঠান্ডা, আর এত হাওয়া চলছে 2 দিন থেকে, কালকে তো চলছিল, আজকেও খুব হাওয়া, কালকে তো প্রচন্ড হাওয়া চলছিল, সেই ঠান্ডা লাগছিল। আমি সেই তোজোকে স্কুলে আনতে গিয়েছি, ওখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এত ঠান্ডা, মনে হচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে, বরফ এমনি বরফ পড়ছে, সিমলা মানালিতে বরফও পড়ছে এখন খুব। ওই এটা আষাঢ়টা এদিকে আসছে, এখান থেকে তো বেশি দূরে না, 500-600 কিলোমিটার দূর এখান থেকে, সেই কারণে আরো ঠান্ডা আরো বেশি হচ্ছে, বরফ বাড়ি হচ্ছে। এই সময় ধরো বরফ বাড়ি হয় মার্চের, তোমার হচ্ছে আজকে ক তারিখ, এবার আজকে ক তারিখ শুনুন, 6 তারিখ না, মার্চের 6 তারিখ হয়ে গেল। মাথায় খুশকিও হয়েছে, মাথাটা শ্যাম্পু করবো, সে আর করার টাইম পাচ্ছি না, কালকে দেখি একটু করতে হবে। শীতকালে খুশকিও হয়। তো যাই হোক চলো দেখি পুজোটা ঝটপট করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে। তো এখানে এই যে পুজো করে নিলাম, তুলসী তলায় দেখি ধূপ দিয়ে আসি, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। এখানে এই যে স্যালাড রেডি করে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ। তো যে বললো টমেটো খাবো, আমি টমেটো কাটি, তুই তো খেতে চাস না, বলছে মামা কাটো, খাবো পেঁয়াজ খাও, পেঁয়াজটা শসাটা তো ভালো খাই। আর এই যে মাছটা নিয়ে নেবো, আর এখানে শুক্তোকে একটুখানি দিলাম, বলছিল নেবো না, বলছি নে বাবা ভালো লাগবে খেতে। এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, চলো আর এই মাছটা নিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, উঠে নিয়ে তারপরে তো যোগে দুধ দিলাম, ও দুধ খাওয়া হয়ে গেছে, আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি। এবারে দেখি ওই যোগে বললাম শোনা বই নিয়ে বস, আমি আসছি। তো এবারে তোজোকে নিয়ে পড়াতে বসাবো, তো চলো দেখি ওকে পড়ি টড়ি নিই, পড়ানো হয়ে যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড
বসিয়েছি তো মাম্মা আমি সব কোশ্চেন ধরে নিয়েছি। মাম্মার কালকে হচ্ছে ইভিএস পরীক্ষা। এক খাবড়া খাবি। এখন আমি ডিকটেশন লিখতে দিচ্ছি। তাই তুই মাম্মাকে দিচ্ছিস না মাম্মা তোকে দিচ্ছে? আমাকে দিচ্ছি। সবসময় আড্ডা ভালো না বাবা, বড় হচ্ছে। মার্কেট के बाद মার্কেট লিখেছো? তারপর লেখো হসপিটাল। अरे हॉस्पिटल सुना ले क्या बोला था? ঠিক আছে, যা बोला था अभी লেখ। হসপিটাল লেখ, তারপর লিখবি অটো স্ট্যান্ড। এখন সব ডিকটেশন দিচ্ছে, এখন 4-5 পৃষ্ঠা ডিকটেশন লিখবে, সব বানান স্পেলিং, তাহলেই হয়ে যাবে। ওর সব কোশ্চেন আনসার ধরে নিয়েছি। তারপরে হচ্ছে আর সকালবেলায় কালকেও লিখিয়েছিলাম 3টে চ্যাপ্টার, বললামই তো। তারপরে আজকে সকালবেলায় 3টে চ্যাপ্টার লিখেছে, টোটাল 6টা চ্যাপ্টার আছে, হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। সব মুখস্থ জল, শুধু ওই স্পেলিং দিয়ে দেবো, লিখে দেবে। শুধু ওর হিন্দিতেই যা একটু মাত্রায় ভুলভাল করে, তাছাড়া সব ইংলিশ সব পারবে ও, কোনো অসুবিধা নেই। ইংলিশে তো বানানে তো ভুলই হয় না, খুব ভালো করে ইংলিশ। এগুলো তো সব ইংলিশেই, কোনো অসুবিধা নেই। শুধু তো যদি হিন্দিটা সাবজেক্টটাই হিন্দিটা না, তাছাড়া সব ইংলিশ। তো যাই হোক, চলো, ইংলিশ মিডিয়ামে তো তাই হবে, থোড়ি না বাংলা হবে, তাই না? বাংলাটাও তোকে শিখতে হবে বাবা, আর একটু বড় হয় তারপরে শিখিয়ে দেবো বাংলা, অসুবিধা নেই। কারণ বাঙালি হয়ে বাংলা ভাষা, বাংলা অক্ষর না জানলে হবে না। অটো স্ট্যান্ড के बाद লিখেছো? তারপর লেখো পোস্ট অফিস। এটা আমরা বিদেশে গিয়েছে। ফেদার্স বানান কিন্তু কঠিন, ঠিক লিখেছো দেখি? হ্যাঁ, ইরেজার ইউজ করেছো? এই দেখো হ্যান্ড রাইটিং দেখো কি সুন্দর, এরকম সুন্দর করে লিখবা। আমি ফার্স্টে পড়ছি শুরু। তোমার বয়সে তোমার থেকে সবাই বড় তো তোমার ক্লাসে, তুমি ছোট, আর একটা দুটো বছর। আমার যত ভালো হ্যান্ড রাইটিং আর কারণ নেই। আচ্ছা, দুনিয়ার মধ্যে কারণ নেই? ওরে বাবা, একটু বেশি বেশি হয়ে গেল না? ওয়ার্ল্ডের মধ্যে নাকি কারণ নেই? বাবা রে বাবা, নিজে কখনো হারবে না। ভালো, এই পড়াশোনা এই জেদটা রাখবা যে আমি সেরা, আমি সব থেকে ভালো, এরকম করবা, ঠিক আছে? তোমার তো আছে সেই জেদটা, ঠিক আছে, কিন্তু রাগটা একটু, তেজটা কম দেখাতে হবে। কথাটা বেশি হয়ে যায়, তুমি খুব কথা বলো। একটা কথা বললে মুখে মুখে দুখানা কথা বলবা তুমি, লিখেছো? প্যারট, প্যারট। এরকম সুন্দর করে হ্যান্ড রাইটিং করবা, আর স্কুলে লেখার পরে তুমি তো সব পারবা, শুধু তোমার ওই ইয়েগুলো, স্পেলিং গুলো সব চেক করে নিবা, ক্রস চেক করে নিবা লেখার পরে, ঠিক আছে? তারপরে ম্যামকে জমা দিবা। লিখেছো প্যারট? তারপরে লেখো র্যাবিট। ইরেজার ইউজ করোনি না একবারও এখনো? গুড, হয়েছে? হর্স, যত বানান আছে আমি সব দেবো, যেগুলো। এলিফ্যান্ট, জিরাফ, জিরাফ, মাঙ্কি। ধরে যাবে, লেখো। এখানে যে সব লেখা কমপ্লিট, ওর 3 পৃষ্ঠা লিখলো, বানান সব লিখতে দিলাম, বানানা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। কতবার বলবি এক কথা? মার্কেট, হসপিটাল, অটো স্ট্যান্ড, পোস্ট অফিস, বাস স্ট্যান্ড, স্টাডি, ওয়াচম্যান, কবলার, টেলর, মিল্কম্যান, চিমিস্ট, গ্রিন গ্রসার ঠিক করে লিখবা, ঠিক আছে? ডক্টর প্লেস, মামা মাসিমণিকে পাঠাও না, ছোট মাসিমণিকে। ক্লাইম্বার্স, ক্রিপার্স, ফ্লাওয়ার, ফ্রুট, স্টেম। সহজ, ইজি, ডিফিকাল্ট সব বানানই দিয়ে দিয়েছি, বুঝলি? আরে আবার কি পাঠাবো? আমি যে রাইট দিয়ে দিচ্ছি না, এর মধ্যে গেজি হয়ে যাচ্ছে না, আবার কি পাঠাবো? পাঠিয়ে দাও, ভালো হবে তাহলে। এই দা টিউবওয়েলস বানান কিন্তু কঠিন অনেক, ঠিক করে লিখি। ইজি টিউবওয়েলস তো যদি বলি না বন্ধুরা, তাহলে তো এরাও দিতে পারবে।